আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চর অঞ্চলের মানুষ ছোট, ছোট খামার করে কিভাবে লক্ষ, লক্ষ টাকা আয় করে সেই হিসাবটা আজকে আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের চর অঞ্চলে বিশেষ করে যমুনা নদীর চর অঞ্চলের মানুষজন প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই গরু লালন পালন করে থাকে। আমি আমার অনেকগুলো ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেই বাড়িতে গরু লালন পালন করা হয় না। প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে যতগুলো ঘর আছে আপনি প্রত্যেকটা বাড়িতেই দেখবেন যে ২ টা, ৪ টা, ৫ টা, ৬ টা করে গরু পালে। কেন পালে এবং কি জন্য পালে এ সবকিছু নিয়ে আলোচনা করব এবং তাদের আয়ের যে মূল উৎস সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ছোট, ছোট খামার করেও এখান থেকে তারা লক্ষ, লক্ষ টাকা প্রতি বছর সঞ্চয় করে থাকে। কিভাবে করে এ সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, একটা জিনিস আপনি খেয়াল করেন, এই যে এখানে দেখেন এই যে আমার কাকি ও আমার চাচাতো ভাই-টাই ওরা যারা আছে, ওরা ক্ষেত খামারে কাজ করে বা কেউ ঢাকায় থাকে, কেউ বিভিন্ন জায়গায় জব করে এরকম। আমার বাসায় থাকে কিন্তু আমার এই কাকি আর কাকা, ঠিক আছে? আর যে ইগুলো আছে এগুলো আপনাকে আমি বলি যদি স্পষ্ট করে বলি, তাহলে এই যে ৫-৭ টা গরু দেখতেছেন না? ওরা কিন্তু এগুলো কিন্তু একদম একবারে ফ্রিতে পালতেছে। ওদের জন্য ওদের এই গরুগুলা খাবারের জন্য ২ বিঘা থেকে ২.৫ বিঘা ঘাসের আছে, জমি আছে। ওটা ঘাসগুলো করতেছে আর এখানে খাওয়াচ্ছে। দানাদার খাবার খুব কম খাওয়ায়। যার কারণে কিন্তু কস্টিং টা খুবই কম হয়। এতটাই কম হয় আপনি কল্পনা করতে পারবেন না। অথচ বছর শেষে দেখা যায় যে প্রতি বছর শেষে ৩ টা ৪ টা করে গরু বিক্রি করে। ৩ টা ৪ টা গরু যদি বিক্রি করে প্রত্যেকটা গরু ১.৫ থেকে ২ লাখ টাকা করে বিক্রি করবে। আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এই ১.৫ থেকে ২ লাখ টাকা করে প্রত্যেকটা গরু বিক্রি করবে একদম বিনা কষ্টে। খুব কম মানে কি বলবো যে দানাদার খাবার খুবই কম লাগে। বিশেষ করে ঘাস আর এই যে চড়ের যে ঘাস, ঠিক আছে? নেভি ঘাস আর এর সাথে চড়ের কিছু ঘাস আছে। এগুলো খেয়েই এগুলো একদম একবারে আ একবারে সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। তো এভাবে যদি আপনার যদি গরু যদি পালে কস্টিং টা যদি আপনি যদি কমাতে পারেন তাহলে কিন্তু আপনি এই খামার ক্ষেত্রে আপনি লাভবান হবেন। আমাদের অনেকেই বলে যে ভাইয়া গরুতে তো আ আ কি লাভ হয় না বা সমান, সমান বা লস হয়। মেইন সমস্যাটা কি জানেন? ছোট, ছোট খামারিদের মেইন সমস্যা হলো পূর্ব পরিকল্পনা ছাড়া তারা খামার শুরু করে দেয়। অল্প ২-১ টা ভিডিও দেখে বা পূর্বের কোনো এক্সপেরিয়েন্স নেই। খামার শুরু করে দিয়েছে ৪ টা ৫ টা বা ২০ টা গরু দিয়ে শুরু করে দিয়েছে। বিশেষ করে এটা করে হলো প্রবাস থেকে যারা আসে তারা কিন্তু এই কাজটা করে থাকে। আমি আপনাদেরকে বলব যে খুব দ্রুত কোনো ডিসিশন নিবেন না। আপনি ২ টা ১ টা গরুর খামার করবেন সমস্যা নেই। আপনার যদি পূর্বের যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি একদম একবারে সিম্পল ১ টা দিয়ে শুরু করেন। ১ টা দিয়ে শুরু করেন বা ২ টা দিয়ে শুরু করেন। কিন্তু এর বেশি দিয়ে আপনার শুরু করার দরকার নেই। আপনি একটা গরু দিয়ে শুরু করে একটা ব্যাচ আপনি কমপ্লিট করেন। সেটা যদি আপনি মোটা তাজা করার জন্য বা ঈদকে টার্গেট করে আপনি করেন, কোরবানিকে টার্গেট করে তাও আপনি একটা দিয়ে করেন। আর যদি আপনি গাভী দিয়ে করতে চান যে আপনি দুধ উৎপাদন করবেন, সেক্ষেত্রেও আপনি একটা দিয়ে করেন। একটা দিয়ে ১ বছর আগে আপনি প্রপারলি কমপ্লিট করেন। প্রপারলি কমপ্লিট করার পর এর যে লালন-পালন, এর যে ব্যয় বা আয়, ঠিক আছে? এগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এগুলো বোঝার পর তারপরে আপনি ডিসিশন নেন যে আপনি এখানে কি করতে পারবেন, টিকে থাকতে পারবেন কি পারবেন না। বা আপনার একটা গাভী বা একটা গরুই আপনি ভালোভাবে পালন করতে পারলেন, তখন আপনি দেন আফটার দেন তার পরের বছর আপনি আবার বৃদ্ধি করতে পারেন। কিন্তু একসাথে আপনি ৫ টা বা ৭ টা ১০ লাখ টাকা ইনভেস্ট করলেন, ২০ লাখ টাকা ইনভেস্ট করলেন, এটাকে আমরা কখনোই সাপোর্ট করি না। কারণ নতুনভাবে সবকিছু শুরু করাটা, অল্প দিয়ে শুরু করাটা বুদ্ধিমানের কাজ। দেখেন এই যে এখানে যে ৫-৭ টা গরু পালতেছে, আপনি কি মনে করেন যে এদের অভিজ্ঞতা নাই? এদের কিন্তু প্রচুর পরিমাণ অভিজ্ঞতা আছে। কারণ এরা এরা কিন্তু মানে আমরা কি বলবো যে আপনাকে যদি বলি, আমরা ওই ছোটবেলা থেকেই গরু, হাঁস, মুরগি, ছাগল এগুলো পেলে বড় হইছি। ঠিক আছে? যার কারণে আমাদের একটা এক্সপেরিয়েন্স আছে। কিন্তু হুট করে আপনি যদি একটা বিজনেস শুরু করেন, আপনি নতুন, আপনি জানেন না খামার করবেন কিভাবে
গরুর কি কি সমস্যা হয়, কি কি খাবার খায় বা কোন সময় গরুর কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কোন সময় কি ঘাসগুলো খাওয়াতে হবে, এগুলো আপনি জানেন না। কিন্তু আপনি হুট করে খামার দিলেন, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। এই সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের দেশে মানে লস খাওয়ার প্রবণতাটা বেশি। যার কারণে চালানপাতি সবকিছু হারিয়ে মানে ছোট, ছোট উদ্যোক্তারা কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। এই দেখা যায় একটা উদ্যোক্তা যদি নিঃশেষ হয়ে যায় তাহলে আর ৫ জন উদ্যোক্তা হতে আগ্রহ হারিয়ে ফেলে। তাই আমি আপনাদেরকে বলব যে আপনি একদম কম বাজেটে শুরু করুন। কিন্তু আপনাকে সময় নির্ধারণ করতে হবে যে একটা বছর আমি এখানে সময় দেব। একটা বছর সময় দিয়ে আমি দেখব যে এখান থেকে আমি প্রফিট চিন্তা পরে। আগে আপনি একটা বছর সময় দিয়ে আপনি যেই চালানটা খরচ করেছেন বা ইনভেস্ট যা করেছেন সেই ইনভেস্টটা আপনি উঠাতে পারেন কিনা? ইনভেস্টটাকে আ আ ঠিক রাখতে পারেন কিনা সেটা হলো আপনার জন্য বড় চ্যালেঞ্জ ১ম অবস্থায়। তারপরে আপনি যখন এটাকে করতে পারবেন, আ সাস্টেইনেবল করতে পারবেন তখন আপনি গ্রোথ করতে পারেন। ডাজন্ট ম্যাটার। এটাই হলো মূল থিওরি। এভাবে যদি আপনারা শুরু করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ছোট, ছোট খামার দিয়েও কিন্তু আপনারা ভালো একটা প্রফিট লাভ করতে পারবেন। এই যে দেখেন প্রত্যেকটা বাড়িতে আমি যে কয়টা বাড়ি দেখালাম আপনাদের, দেখেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা এভাবে কিন্তু গরু আছে। এই যে এই গরুগুলোর জন্য কি আলাদা লোক রেখেছে? না। এটা যদি ধারণা করেন তাহলে ভুল। এই গরুর জন্য একটা মহিলা বা একটা কি আমার এই যে এই গরুগুলো হলো আমার হলো চাস্তো বাইর হলো আরকি। ঠিক আছে? ওরা আত্মীয়রা আরকি আমাদের গোষ্ঠীর না আরকি। এগুলো কিন্তু মনে করেন এই যে প্রত্যেকের গরুগুলো এই মহিলারাই পাশেই ঘাস আছে কিন্তু। পাশেই ঘাস আছে, ঘাস নিয়ে এসে কাইটা মহিলারাই খাওয়াইছে, মহিলারাই পালন করছে। পুরুষরা তেমন কোনো ধারের কাছেও যায় না। আবার যাদের গাভী আছে আমাদের আবার ওখানে আবার এই যে কি গোয়ালা আছে। অর্থাৎ গরুর দুধ ওরা দোহন কইরেই ওরা নিয়ে যায়। এভাবে আরকি, ঠিক আছে? তো সবকিছু মিলায় মনে করেন যে গরুর জন্য আমাদের ওখানে আলাদা যে লোক রাইখা বা লোকে এর পিছনে আরেকজন লোক কামলার দাম হিসেবে রাখবেন, এটা রাখার কোনো দরকার হয় না। ফ্যামিলিতে যে ২-৪ জন থাকে এই কয়জনই মনে করেন যে একটু, একটু দেখভাল করে হয়ে যায়। তো এভাবে লালন-পালন করলে তাহলে আপনি লাভবান হবেন। দেখা যায় যে সংসার চালিয়ে সবকিছু ঠিকঠাক থেকে ১ বছরে মনে করেন যে ২ টা ৩ টা গরু কি ছাড়াইতে পারলেই দেখা যায় যে ৪, ৫, ৭ লাখ টাকা কিন্তু অলরেডি কিন্তু ইনকাম হয়ে গেছে। অর্থাৎ এইটাই হলো তাদের সঞ্চয় এবং এটাই তাদের লাভ আরকি। তো এভাবেই চর অঞ্চলের মানুষের কিন্তু এই যে ছোট, ছোট খামার থেকেই তারা বছর শেষে কিন্তু ৫-৬ লাখ ৩-৪ লাখ টাকা কিন্তু সঞ্চয় করে থাকে। যেটা ঢাকার টাউনে ৳৩০,০০০ র জব করেও আপনি বছর শেষে ৳৫ লাখ গুছাতে পারবেন না। কিন্তু এই চর অঞ্চলের মানুষ কিন্তু এটা সম্ভব। তো এভাবে যদি আপনারা ছোট, ছোট উদ্যোগ নেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তো এরকম ভিডিও আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।